হ্যালো, কি হয়েছে পিসি ঠাম্মা? তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? ফুলকি, ফুলকি রে, সর্বনাশ হয়ে গেছে রে ফুলকি। তুই যা ভয় পেয়েছিলি ঠিক তা। আমি যা ভয় পাচ্ছিলাম। মা! হ্যাঁ রে ফুলকি, তোর মা সব জেনে ফেলেছে রে। হ্যাঁ, ও জেনে ফেলেছে যে ঝিলিকের বউ ভাত হচ্ছে, আর সেই শুনেই ও তো ছুটেছে তোর শ্বশুরবাড়ির দিকে, তোর শাশুড়ির সঙ্গে দেখা করতে ওই ঝিলিকের বউ ভাত আটকাতে। ফুলকি, আমি তো তোমাকে বলেছিলাম পিসি ঠাম্মা, যেভাবেই হোক মাকে আটকাও। আরে আমি তো আটকাবার চেষ্টা করলেও, আমি কেন, বাড়ির সবাই তো চেষ্টা করেছে, কেউ আটকাতে পারেনি। ওই দীপু গেছে, এখন আটকাতে জানি না দীপু পারবে কিনা ওকে ফিরিয়ে আনতে। ফুলকি, একটা কিছু কর। ও ফুলকি, তুই খেয়াল রাখ, তোর মা যেন ফুলকি যেভাবেই হোক তোর মাকে আটকা রে। ফুলকি, আটকা। ও জেনে ফেলেছে যে ঝিলিকের বউ ভাত হচ্ছে, আর সেই শুনেই ও তো ছুটেছে তোর শ্বশুরবাড়ির দিকে, তোর শাশুড়ির সঙ্গে দেখা করতে ওই ঝিলিকের বউ ভাত আটকাতে। ফুলকি, ঝিলিককে সরাতে হবে, আমাকে বসে আসতে হবে, না হলে যে মাকে সামলানো যাবে না, কিছুতেই সামলানো যাবে না। স্বপ্না, দরজাটা বন্ধ করো তো, শাড়ি পরাবো। ঝিলিক, এই ঝিলিক, দরজাটা খোল। ঝিলিক, ঝিলিক। ঝিলিক, সাজতে শুরু করে দিয়েছিস? ঝিলিক, 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 ঝিলিক। সাজতে শুরু করে দিয়েছিস মা? ঝিলিক, ঝিলিক, দরজা খোল। ঝিলিক। হ্যাঁ, খুলছি মা, খুলছি। আরে উকিল বাবু, আপনি কোথায়? হ্যাঁ, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। মামা বাবু, কি হয়েছে? মা, আমার মা আসছে। হ্যাঁ, তোমার মা? সে আবার কোত্থেকে এলো? আরে বাবা, আমি প্রতিমা মুখার্জির কথা বলছি, এখানে আসছে। ও ও মানে, মামা বাবু, আপনি বুঝতে পারছেন কি হতে পারে? তোমার সাথে দেখা করতে আসছে, তাই তো? আদিত্যর মার সঙ্গে দেখা করতে। যেভাবেই হোক উনি জানতে পেরেছেন যে আজকে ঝিলিকের বউ ভাত, তাই উনি আপনার দিদির সঙ্গে কথা বলতে আসছেন যে আদিত্যর সাথে বিয়েটা আমার হয়েছে, ঝিলিকের নয়। এবার বুঝতে পারছেন মামা বাবু কি হতে পারে? কি বলছো তুমি? আরে বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও না, ওনাকে আটকাও, বাইরে থেকে যাও। না মামা বাবু, আটকাতে যাবেন না, মাকে আটকাবেন না। মাকে আটকালে মা যদি আরো খেপে যায়, আরো চেঁচামেচি শুরু করে দিলে তো হয়ে গেল, সম্পত্তি আর পাওয়া যাবে না। তাহলে আমি গিয়ে মায়ের ঘরের দরজা বন্ধ করে দিই, যাতে উনি মায়ের ঘরে ঢুকতেই না পারেন। আরে তোমার মা তো ঝিলিকের ঘরে। শোনো, বেশি কিছু করতে হবে না, শুধু একটা কাজ করলেই হবে। কি কাজ? যেভাবেই হোক ঝিলিকের কানেই কথাটা তুলে দিতে হবে, তারপর যা করার ঝিলিক করবে। তাহলে কথাটা তুমি ঝিলিককে বললে না কেন?
আমি বলতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে সেই সময় আদিত্যর মা ঘরে চলে এলো, আমি বলতে পারলাম না। মাইমা মাইমা আপনি যান, যেভাবেই হোক ঝিলিকের কানে কথাটা দিয়ে দিন, আর আদিত্যর মাকে ওই ঘর থেকে সরান। আমি যাব, আমি গিয়ে সাজবো ওই ঘরে। আমাকে সাজতে দেখলে মা একটু শান্ত হয়ে যাবে। মাইমা আপনি যান, শিগগিরই গিয়ে ঝিলিকের কানে কথাটা দিন, আর যেভাবেই হোক আদিত্যর মাকে নিজের ঘরে পাঠান। যান মাইমা। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। মামা বাবু, আপনি দেখুন তো উকিল বাবু এলো কিনা। আর তুমি মার সামনে বলবে যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে স্ত্রী বলে মেনে নিয়েছো। আমার উপর তোমার আর কোনো রাগ নেই। চমকে যাওয়ার মতো তো আমি কোনো কথা বলিনি আদিত্য। সম্পত্তি পেতে হলে এটুকু তো করতেই হবে। সব গয়না পরিয়েছ? হ্যাঁ ম্যাডাম। এখন কি পড়াচ্ছ? নেকলেস ম্যাডাম। কানে নাকটা চুড়িগুলো না আমাকে দাও। হাতের গয়নাগুলো তো সব পড়াই হলো না, নিজে ঠিক করে দেখে পরে নিবি, বুঝেছিস? আর কঙ্কনগুলো সবের উপরে রাখবি, বুঝেছিস? হ্যাঁ। আর চন্দনটা যে কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? চল, চন্দনটা কেমন পড়িয়েছে তো বুঝতেই পারলাম।